আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করলে প্রতিহত করা হবে, বললেন চট্টগ্রামের জেলা প্রশাসক। এবং চট্টগ্রামে রান্নাঘরে গ্যাস জমে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ 9। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নতুন বাংলাদেশে নিরাপদ সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেছেন, যে অপরাধ করবে সে শুধু অপরাধী, তার অন্য কোনো পরিচয় নেই। একই সঙ্গে কোনো সন্ত্রাস, চাঁদাবাজি বা সিন্ডিকেট নতুন বাংলাদেশে চলবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সকালে চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক আরও বলেন, কেউ আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করলে কঠোরভাবে তা প্রতিহত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। থানা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক, সহকারী কমিশনার কানিজ ফাতেমা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে ট্রাইসাইকেল, বাইসাইকেল, সুবর্ণ নাগরিক কার্ড এবং সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ অনুষ্ঠানেও অংশ নেন জেলা প্রশাসক। চট্টগ্রাম নগরের হালি শহরে রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে শিশুসহ 9 জন অগ্নিদগ্ধ হয়েছেন। দগ্ধ সবার অবস্থায় আশঙ্কাজনক। ভোরে হালি শহরের এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামে একটি 6তলা ভবনে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই ভবনটির 3য় তলায় একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরিত হলে এতে পুরো বাসায় আগুন ছড়িয়ে পড়ে। এতে বাসায় থাকা শিশুসহ 9 জন দগ্ধ হন। এ সময় ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান চিকিৎসক রফিক উদ্দিন আহমেদ জানান, আহতদের মধ্যে রানী ও পাখি নামে 2 নারী এবং শাখাওয়াত নামের এক ব্যক্তির শরীর শতভাগ দগ্ধ হয়েছে। এছাড়া একজনের শরীরের প্রায় 80%, আরেকজনের 45% এবং বাকিদের 20 থেকে 25% দগ্ধ হয়েছে। চট্টগ্রাম 9 আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, পবিত্র রমজানে ইফতার বিতরণ ধর্মীয় ও মানবিক উভয় দিক থেকেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি শুধু ইবাদতের অংশ নয়, বরং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক মহৎ প্রয়াস। গতকাল বিকেলে চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ইফতার বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। নগরীর ডাক্তার খায়স্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় 3 শতাধিক অসহায়, দুস্থ ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক আফতাব উদ্দিন, চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মা, হেলাল চৌধুরী, রাজীব ধর, তমাল সহ সংগঠনের স্বেচ্ছাসেবকরা। এ সময় আয়োজকরা জানান, ধর্মীয় চেতনার পাশাপাশি মানব সেবার এই ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে। জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে এবং বান্দরবানকে একটি আধুনিক ও সমৃদ্ধ জেলায় রূপান্তর করাই প্রধান লক্ষ্য হবে বলে মন্তব্য করেছেন বান্দরবান আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরি। গতকাল জেলার রাজার মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। বলেন, সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, পর্যটন খাতের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং পাহাড়ি বাঙালি সকল জনগোষ্ঠীর শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব। অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এর আগে কেরানীহাট থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরিকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেন। নতুন সরকারের ফ্যামিলি কার্ড নিয়ে সারা দেশের মতো রাঙামাটি জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শহরের লেকার্স স্কুলের পাশে খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। জেলা খাদ্য নিয়ন্ত্রক সেলিম মাহমুদ সাগর এই প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণার্থীদের ফ্যামিলি কার্ড সম্পর্কে প্রশিক্ষণ দেন। এতে রাঙামাটি জেলার 10 উপজেলার খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তারা অংশগ্রহণ করেন। 18 বছর বয়সের উপরে নারী প্রধানকে একটি ফ্যামিলি
ফ্যামিলি কার্ড দিবে সরকার। তবে যাদের মাতা পিতা নেই তারাও ফ্যামিলি কার্ডের আওতাধীন হবে। এদিকে প্রত্যেক জেলা প্রশাসককে প্রধান করে 9 সদস্য বিশিষ্ট কমিটি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে 9 সদস্য বিশিষ্ট কমিটি থাকবে। এই কমিটি যাচাই বাছাই করে কার্ড প্রদান করবেন। বান্দরবানে কুষ্ঠ রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক কুসংস্কার দূরীকরণে 4 সাম্প্রদায়িক ধর্মীয় গুরুর অংশগ্রহণে এক আলোচনা ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে দি লেপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে ধর্মীয় গুরুদের নিয়ে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। দি লেপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক পরেশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার দিলীপ চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা মডেল মসজিদের খতিব রাশেদুল হক, শ্রী শ্রী রাধা গিরিধারী ইস্কন মন্দিরের অধ্যক্ষ আমালহরি গৌরদাস ব্রহ্মচারী, বান্দরবান বৌদ্ধ অনাথালয়ের পরিচালক ভদন্ত তীক্ষিন্দ্রিয় মহাথেরো সহ অন্যান্যরা। অনুষ্ঠানে ধর্মীয় গুরুরা কুষ্ঠরোগ নিয়ে সমাজে প্রচলিত ভ্রান্ত ধারণা ও কুসংস্কার দূর করতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। খাগড়াছড়িতে নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল খাগড়াছড়ি পৌর শহরে বাজার ফান্ড কার্যালয়ের সামনে এফইডি খাগড়াছড়ি আয়োজনে জাবারাং কল্যাণ সমিতি, ক্লিন বিডব্লিউজিইডির সহযোগিতায় মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আলো এনজিওর নির্বাহী পরিচালক অরুখ কান্তি চাকমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সুশীল সমাজের নেতৃবৃন্দরা। এ সময় বক্তারা জ্বালানি সংকট মোকাবেলা, জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে পরিবেশ বান্ধব টেকসই জ্বালানি ব্যবস্থার দিকে অগ্রসর হওয়ার উপর গুরুত্ব আরোপ তুলে ধরেন। মানববন্ধন শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসন বরাবর স্থানীয় সরকারের উপপরিচালক সাজিয়া তাহেরের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। চট্টগ্রাম 16 আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বলেন, পরিষ্কার ও পরিচ্ছন্নতা ঈমানের অংশ। সবাইকে নিজ নিজ আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। গতকাল চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল বাজারে পরিচ্ছন্নতা অভিযানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, রাষ্ট্রের যেখানে আবর্জনা তৈরি হবে সেখানে জামায়াতে ইসলামের এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। পরে বাঁশখালীর চাম্বল বাজারে নিজ হাতে সড়কের ময়লা পরিষ্কার করেন তিনি। পরিচ্ছন্নতা অভিযান সমাজসেবক আলী নেওয়াজ চৌধুরী ইরান, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক জি.এম. সাইফুল ইসলাম, কর্মপরিষদ সদস্য মর্তুজ আলী, চাম্বল ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল জলিল মানিক সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। রাঙামাটির নানিয়ারচরে আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের বাস্তবায়নে কৃষক কৃষানীদের মধ্যে ফলো আপ ইন্টারফেস মিটিং অনুষ্ঠিত হয়েছে। সকালে নানিয়ারচরের জেলা পরিষদ রেস্ট হাউসে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সমাপন চাকমা, সহকারী কৃষি কর্মকর্তা উত্তম কুমার, আশিকা ক্রিয়া প্রকল্প কর্মকর্তা মিতু চাকমা ও আশিকা প্রকল্প কর্মকর্তা সুবিন্দু চাকমা সহ স্থানীয় কৃষক কৃষানীরা উপস্থিত ছিলেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আধুনিক চাষাবাদ, প্রাণী সম্পদের পরিচর্যা ও সরকারি সহায়তা কার্যক্রমের তথ্য সহজলভ্য করতে উদ্যোগ নেওয়া হবে। চট্টগ্রামে ব্যবসায়ী ইমতিয়াজ সুলতান ইকরামকে অস্ত্র দিয়ে ফাঁসিয়ে প্রশাসনকে বিতর্কিত করার প্রতিবাদ ও ঘটনার সুষ্ঠু তদন্ত করার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ীর স্ত্রী রুমা আক্তার সূচি। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় ব্যবসায়ী ইমতিয়াজ সুলতান ইকরামের স্ত্রী অভিযোগ করে বলেন, গত 17 ফেব্রুয়ারি দুবাই বসবাস করা বড় সাজ্জাদের ইশারায় প্রশাসনকে ব্যবহার করে বাপ্পি, আলম, সালাউদ্দিন ও সুমন অস্ত্র দিয়ে ফাঁসিয়েছে ব্যবসায়ী ইকরামকে। তিনি ও তার স্বামী মিলে ছোট সাজ্জাদকে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার কারণেই ইমতিয়াজ সুলতান ইকরামকে ফাঁসানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান ব্যবসায়ীর স্ত্রী রুমা আক্তার সূচি। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করলে প্রতিহত করা হবে, বললেন চট্টগ্রামের জেলা প্রশাসক।
এবং চট্টগ্রামে রান্নাঘরে গ্যাস জমে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ 9। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।